পায়েলের বাড়িতে ছদ্মবেশে ঢুকলো শ্রদ্ধা সানভিকে খাবার দেওয়ার জন্য। অন্যদিকে একজন চাওয়ালাকে সানভির দেখাশোনার দায়িত্ব দিয়ে এসেছে শ্রদ্ধা। হ্যালো গাইস, কি অবস্থা সবার? আশা করি প্রত্যেকে আপনারা অনেক ভালো আছেন। নিয়ে আসলাম ভাগ্যরেখা ধারাবাহিক নাটকের 277 নম্বর পর্বে সুন্দর একটি এক্সপ্লেনেশন। কথা না বেরিয়ে ভিডিওটি শুরু করব। তার আগে যারা আপনারা এখন আমাদের ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিতে ভুলবেন না। দর্শক, পর্বের শুরুতে আমরা দেখতে পাই যে তানুজা শ্রদ্ধার মুখে সানভীর পায়েলের কাছে রেখে আসার বিষয়টি নিয়ে সে খুবই খুশি। দর্শক, এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই যে অভয় একটি লাগেজে করে শ্রদ্ধার সব জিনিসপত্র নিয়ে তাকে এই বাড়ি থেকে বের করে দেওয়ার জন্য একদম তৈরি হয়ে গেছে। কিন্তু আমরা দেখতে পাই যে অভয়ের বাবা এই বিষয়টিতে বাধা দেয়, বলতে থাকে, দাঁড়াও অভয়, তুমি এটা করতে পারো না। সে ত্রিপাঠী পরিবারের বউ, তাকে বাইরে বের করে দেওয়ার কোনো অধিকার নেই তোমার। দর্শক, এরপরে শ্রদ্ধাকে অভয় প্রশ্ন করতে থাকে যে তুমি কেন সানভিকে পায়েলের কাছে রেখে আসলে। সেই সময় পরিবারের সকল সদস্য এসে একত্রে হয় এবং সানভিকে পায়েলের কাছে রেখে আসার বিষয়টি নিয়ে সবাই শ্রদ্ধাকে কথা শুনাতে থাকে এবং বরুণ শান্তভাবে শ্রদ্ধাকে জিজ্ঞেস করতে থাকে, তুমি এটা কি জন্য করেছো? তুমি সানভিকে কাছে রাখার জন্য এই ত্রিপাঠী পরিবার থেকে টানা 6 বছর দূরে ছিলে। দর্শক, নায়না ভাবিও এই বিষয়টিতে খুবই আপসেট হয়ে পড়ে, কিন্তু কীর্তি শ্রদ্ধাকে এই বিষয়টি নিয়ে কথা শোনাতে থাকে। সে বলতে থাকে, তুমি যদি তাকে রেখেই আসবে তাহলে কেনই 6 বছর তুমি ত্রিপাঠী পরিবার থেকে দূরে ছিলে। দর্শক, এরপর শ্রদ্ধা বলতে থাকে যে সে কিভাবে সানভিকে পায়েলের কাছে রেখে এসেছিল। সে বলতে থাকে, আমি যখন পায়েলকে সানভির দায়িত্ব নিতে বলি সে আমাকে বলতে থাকে, অবশেষে আমি জিতলাম, তুমি অবশেষে ঠকে গেলে। দর্শক, এবং সেই সাথে সানভিকে এটাও শিক্ষা দেওয়ার ছিল যে পায়েল আসলে তাকে ভালোবাসে না, সে আসলে টাকা চায়। এজন্য সে আসার সময় এক বান্ডেল টাকা সানভির হাতে দিয়ে বলে, এই টাকাটি তুমি তোমার ইচ্ছা মতো তোমার স্কুলের ফিজিতে খরচ করো। কিন্তু অভয় এই বিষয়টি মানতে একেবারেই নারাজ। সে বলতে থাকে, সেখানে সানভির কোনো রকম সেফটি নেই, পায়েল যে কোনো সময় যে কোনো কিছু করে ফেলতে পারে। তনুজা এখানে বলতে থাকে যে সানভি বড় হয়ে পায়েলের মতো যে হবে না তার কোনো গ্যারান্টি নেই। কিন্তু এতে অভয় এবং তার বাবা বেশ রেগে যায় এবং বলতে থাকে, সানভি এই পরিবারেরই সন্তান। দর্শক, এর পরে শ্রদ্ধা সবাইকে বলতে থাকে যে সানভিকে দেখাশোনা করার জন্য সেখানে একজন চাওয়ালাকে তাদের বাড়ির সামনে নজর রাখতে বলে এসেছি এবং আমি তাকে যথেষ্ট পরিমাণ বুঝিয়েছি, কিন্তু এতেও অভয় কোনো রকম ভরসা পায় না সানভিকে সেখানে রাখার জন্য। কিন্তু শ্রদ্ধা তাকে আশ্বাস দিয়ে বলে যে তুমি কোনো চিন্তা করো না, সে অবশ্যই খোঁজ খবর নেবে। এখন অভয়ের বাবা বলতে থাকে যে এই পায়েলের মিথ্যে মা হওয়ার নাটক কখনোই শেষ হবে না। দর্শক, এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই যে সানভি পায়েলের কাছে গিয়ে বেশ খুশিতে রয়েছে, কিন্তু ছলে বলে কৌশলে পায়েল সানভির কাছে শ্রদ্ধার দেওয়া সব টাকাগুলো সানভির কাছ থেকে নিয়ে বলে, আমি এখান থেকে তোমার স্কুলের ফিস যথাসময় দিয়ে দেব, তুমি টাকাগুলো আমার কাছে দিয়ে দাও। সানভিও কোনো কথা না বলে সোজা টাকাগুলো পায়েলের হাতে তুলে দেয় এবং পায়েল মনে মনে বলতে থাকে যে এখন তোর সন্তানকে তুই দিয়েছিস শ্রদ্ধা এবং সেই সাথে তুই টাকাও দিবি। দর্শকের পরের দৃশ্যে আমরা দেখতে পাই যে বরুণ, কীর্তি এবং কিয়ারা মিলে কোথায় যেন যাচ্ছিল গাড়িতে করে। ঠিক সেই সময় তাদের গাড়ির স্টার্ট বন্ধ হয়ে যায়। বরুণ বারবার চেষ্টা করা সত্ত্বেও কোনোভাবেই গাড়িটি স্টার্ট নিচ্ছিল না। ঠিক সে সময় পাশ দিয়ে যাচ্ছিল রাজ। রাজ তাদেরকে সেখানে রাস্তায় দাঁড়িয়ে থাকতে দেখে কীর্তিকে বলতে থাকে, তোমরা চাইলে তোমাদের কোনো সমস্যা না থাকলে আমি তোমাদেরকে ড্রপ করে দিয়ে আসতে পারি। কিন্তু প্রথমে বরুণ এতে রাজি না হলেও পরবর্তীতে কিয়ারা এবং কীর্তির কথা শুনে সে রাজি হয়ে যায়। দর্শক, এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই যে শ্রদ্ধা রান্নাঘরে কাজ করছিল এবং সেই সাথে সে সানভির বিষয়টি নিয়ে খুব চিন্তায় ছিল। ঠিক সে সময় সেখানে বরুণ এসে একটি রোমান্টিক পরিবেশের সৃষ্টি হয় এবং অভয় একটি বাটির সাথে ধাক্কা লেগে পড়ে যেতে ধরলে শ্রদ্ধা তাকে ধরে ফেলে। দর্শক, এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই যে শ্রদ্ধা সানভির জন্য একটি টিফিনে করে খাবার তৈরি করছিল। শ্রদ্ধা এবং অভয় কথা বলার সময় ফোন দেয় সেই চাওয়ালা এবং বলতে থাকে যে আমি দেখতে পাচ্ছি যে পায়েল
সানভীর কাছ থেকে সব টাকা পয়সা নিয়ে নিছে এবং কোথায় যেন যাওয়ার জন্য তৈরি হচ্ছে। এই বিষয়টি শ্রদ্ধাকে জানিয়ে দেয় দর্শক। অন্যদিকে আমরা দেখতে পাই যে সানভীর খুব খিদে লাগা সত্ত্বেও কোনো প্রকার খাবার দেয় না পায়েল। এই বিষয়টিতে সানভি প্রথমে বুঝতে না পারলেও পরবর্তীতে সে এই বিষয়টি নিয়ে মন খারাপ করে বাইরে যখন যেতেই ধরে, তখন সে দেখতে পায় একজন মহিলা খাবার নিয়ে সেদিক দিয়ে যাচ্ছিল। ঠিক সে সময় পড়ে যেতে ধরে। সানভি এটা দেখে তাকে উঠিয়ে দেয় এবং সেই সাথে সেই মহিলাটি খুশি হয়ে সানভিকে এক বাটি খাবার দেয়। ঠিক সেই সময় সেখানে পায়েল এসে উপস্থিত হয় এবং পায়েল খাবারটি শুকেই বলতে থাকে যে আপনার নাম কি। এতে দর্শক এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই যে এই মহিলাটি আসলে কেউ না, সে ছিল শ্রদ্ধা। সে ছদ্মবেশে সানভিকে খাবার দেওয়ার জন্য চলে এসেছে। দর্শক আপনাদের কি মনে হয়, শ্রদ্ধা কি পায়েলের কাছে ধরা পড়বে নাকি কি হতে চলেছে পরবর্তী পর্বে? এই টুইস্ট রেখে পর্বটি এখানে শেষ হয়। দর্শক এর পরের পর্বটি দেখতে হলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং 278 নম্বর পর্ব লিখে কমেন্ট বক্সে কমেন্ট করুন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের অনেক ধন্যবাদ।